প্রত্যেককে জয়গুরু। আজ ঠাকুরের আলোচনা হবে, যাজন হবে আমার, আপনাদের, আমাদের সকলের, সমগ্র মানব সমাজের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা নিয়ে। কারণ আমরা কেউই চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে নয়, তাহলে বেঁচে থাকা সম্ভব নয়। বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কাজ করার ইচ্ছে বা তাগিদ সবটাই হারিয়ে যাবে যদি চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষা না থাকে। এটা স্বাভাবিক, এটা দিয়েই ঠাকুর আমাদের পাঠিয়েছেন। ঠিক আমার বা আমার পরিবারের প্রত্যেক সদস্যের যেমন চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে, আপনাদের প্রত্যেকের আছে। যারা ঠাকুরের দীক্ষিত, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরু রূপে মেনে নিয়েছে তাদের ক্ষেত্রেও আছে, যারা নেয়নি প্রত্যেকের ক্ষেত্রে আছে। কিন্তু তফাৎ বা নিরাপদে থাকা না থাকা এটা আলোচনার পরবর্তীতে আসবে, যে ঠাকুরকে গ্রহণ করার ক্ষেত্রে কি সুবিধা, না করার ক্ষেত্রে কোথায় বিপদ লুকিয়ে রয়েছে। আর ঠিক আমাদের প্রত্যেকের, সমগ্র মানব সমাজের প্রত্যেকটি মানুষের যখন চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে, তখন আমাদের ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তীরও কিন্তু চাওয়া পাওয়া আছে, আশা আকাঙ্ক্ষা আছে, লোভ আছে। এটা শুনে অনেকের প্রাথমিক ধাক্কা লাগতে পারে, কি বলছে? ঈশ্বর ঠাকুর পরম পিতা, তার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, তার লোভ, তিনি তো এসবের ঊর্ধ্বে? না, মোটেও নয়। আসবো, তিনি যখন একথা বলিয়েছেন তিনি প্রমাণ করবেন যে তারও আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, লোভ সবকিছু আছে। তাই তার সন্তান হিসেবে আমাদেরও তিনি এগুলো দিয়েছেন, এবং তিনি বলেছেন সবকিছুকে নিয়ন্ত্রণের সঙ্গে ব্যবহার করতে। সেটাই আলোচনার দিকে এগোবে, নিয়ে যাবে আমাদের। আলোচনাকে আরো বেশি যুক্তিযুক্ত, সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য ঠাকুরেরই বলা দুটি বাণীকে আমরা নেব এই যাজনকে আরো বেশি প্রাসঙ্গিক করার জন্য। প্রথম বাণীটি হচ্ছে, ঠাকুর আমাদের সবার উদ্দেশ্যে বলতে চাইছেন যে যোগ্যতার বেশি পাওয়ার লোভ বাড়ায় দুঃখ, বাড়ায় ক্ষোভ। আবার আরেকটি বাণীতে ঠাকুর বলছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়েই তো ধর্ম জাগে। ঠাকুর এবার এসে ধর্মকে এবং আধ্যাত্মিকতাকে পুরোপুরি ডিভাইড করলেন, আলাদা করলেন, কোনটার কি ব্যাখ্যা তিনি পরিষ্কার করলেন। পরবর্তী কোনো ভিডিওতে এই ধর্ম এবং আধ্যাত্মিকতার মিল এবং অমিল নিয়ে আলোচনা হবে, আজকে সেটা হবে না। তো ঠাকুরের কথা মতন ধর্ম মানে বেঁচে থেকে বড় হওয়া, এবং একা নয়, পরিবার সপরিবেশ সকলকে নিয়ে সবাই মিলে বড় হওয়ার, বেঁচে থাকার গল্পটা, কাজটাই হচ্ছে ধর্ম। তাই ঠাকুর বাণীতে বলছেন, বাঁচতে নরের মানে আমাদের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি প্রাণের বেঁচে থাকতে যা যা লাগে তাই দিয়েই তো ধর্ম জাগে, মানে ধর্ম পালন করা সম্ভব হয়। আরেকদিকে ঠাকুর বললেন, যোগ্যতার বেশি পাওয়ার লোভ বাড়ায় দুঃখ, বাড়ায় ক্ষোভ। ভালো কথা। আমরা যারা সৎসঙ্গী, যারা ঠাকুরকে গুরু হিসাবে পেয়েছি, তার কথা মেনে চলার চেষ্টা করি আন্তরিকতার ক্ষেত্রে। সবসময় সব ক্ষেত্রে যে সবাই সবটা পারি সমানভাবে, তা মোটেও নয়। কিন্তু তার বলা কিছু বেসিক নীতি তো আমরা, মেজরিটি অফ সৎসঙ্গীরা, বেশিরভাগ সৎসঙ্গীরা আন্তরিকভাবে করি। তার মধ্যে এই যে বাণীটা, আমরা প্রত্যেকেই কিন্তু বেঁচে থাকার জন্য, প্রত্যেকের পরিবারকে পরিপালন করার জন্য, প্রত্যেকে নিজেদের শিক্ষাগত যোগ্যতা হোক, কর্মযোগ্যতা, অভিজ্ঞতার ভিত্তিতে আমরা উপার্জনের চেষ্টা করি, আয় করার চেষ্টা করি। আমাদের যোগ্যতার ভিত্তিতে কেউ 15,000 উপার্জন করি মাসিক, কেউ 20, কেউ 25, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কি আরো বেশি বেতন বা ফিজ, যেভাবে পেশাগত জগতে রয়েছি, নিজস্ব পারদর্শিতার উপর নির্ভর করে আমরা ঠাকুরের কথা মতন আমাদের যোগ্যতা ভিত্তিক উপার্জনের আশা আকাঙ্ক্ষা রাখি, চেষ্টা করি এবং উপার্জন করি, নিজে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য, ঠাকুরের কথা মতন ধর্ম পালন করার জন্য। এটা তো ঠাকুরের কথার সঙ্গে মেলে, এক্ষেত্রে ঠাকুরের পূর্ণ সমর্থন আছে, কোথাও ঠাকুর বিরুদ্ধ কাজ নয়। কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী, সকলকে বলবো না, বিগত কয়েক বছর ধরে, এটা দিনে দিনে বাড়ছে, আগামী দিনে হয়তো আরো বাড়বে, যদি না আধ্যাত্মিক জগতের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ে, তাদের মানসিকতার পরিবর্তন হয়, না হলে তাদের এই সমস্যা আরো বাড়াবে তারা সমাজের জন্য। এক শ্রেণী অসাধু ব্যবসায়ী এতটাই লোভ, কারণ তারা তো ঠাকুরের সঙ্গে যুক্ত নয়, তারা ঠাকুরের বাণী জানে না, মানার চেষ্টাও করে না, যেহেতু অ্যাটাচমেন্ট নেই, তাই ভালোবাসা নেই, বাণী শুনলেও মেনে চলার প্রয়োজনীয়তা অনুভব করে না, গভীরতা বুঝতে পারে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কাছে কি টার্গেট, যে মাসে 25, 30, 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ রোজগারে সৎভাবে তাদের চলবে না। তাদের মাসে কারোর 5 লাখ, কারোর 10 লাখ, কারো আরো বেশি উপার্জনের দরকার। আগামী কয়েক বছরের মধ্যে তারা রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হতে চাইছে। কয়েকশো কোটি টাকার মালিকও সৎভাবে হওয়া যায়, তার জন্য দীর্ঘদিন বড় ইন্ডাস্ট্রি, বড় ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে হয়। দীর্ঘ পরিশ্রমের পরে সেই সফলতার জায়গায় বহু শিল্পপতি সততার সঙ্গেই পৌঁছেছেন, কিন্তু সেটার জন্য তো দীর্ঘমেয়াদী পরিশ্রম, সময়ের প্রয়োজন। কিন্তু যারা শর্ট টার্মে, অল্প দিনে, আগামী কয়েক বছরের মধ্যে সেই টার্গেটে পৌঁছতে চাইছে,
তাদেরকে তো স্বাভাবিকভাবেই অসৎ উপায় অবলম্বন করতে হবে। আর তাদের এই অসৎ উপায় অবলম্বন সেই ব্যবসার যে প্রোডাকশন, যে প্রোডাক্টগুলো, যে পণ্যগুলো আমরা কিনছি, সমগ্র সমাজের প্রত্যেকটা মানুষ খাচ্ছে, শুধু ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত শিষ্যরা খাচ্ছে তা নয়, সমগ্র মানব সমাজের প্রত্যেকেই তো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য কোনো না কোনো পণ্য কিনতে হয়, রান্না করে খেতে হয়। যারা আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা জানি আজকে ঘটনা, উদাহরণগুলো দিলে বুঝতে পারবেন, সব উদাহরণ একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। 2016 থেকে 2019 কি তারও কিছুটা আগে, আরো কিছুটা পরে পশ্চিমবাংলার বিভিন্ন নিউজ চ্যানেল এই ঘটনাগুলি নিয়ে তাদের খবরে দেখিয়েছিল, কোথাও এই যে চায়ের গুঁড়ো দুধ আমরা কিনে খাই, সেই গুঁড়ো দুধের মধ্যে অসাধুভাবে অসৎ উপায়ে সার্ফের গুঁড়ো, ডিটারজেন্ট পাউডার মেশানো হচ্ছে, যাতে গুঁড়ো দুধটা দেখতে অনেক বেশি সাদা লাগে আর যখন চা করা হবে অনেক বেশি ঘন হয়। আবার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চা পাতার মধ্যে কোনো এক পশুর রক্তকে মিশিয়ে দিচ্ছে, যাতে চা পাতা যখন ফুটবে তার কালারটা খুব সুন্দর দেখতে হয়, গাঢ় লাল হয়, ভাববা কি সুন্দর কালার ফ্লেভার বেরিয়েছে। তাহলে ভেবে দেখুন, যে চায়ের দুধ খাচ্ছেন তার মধ্যে সার্ফের গুঁড়ো, ডিটারজেন্ট পাউডার মেশানো, যেটা আমার লিভার, আমার রক্তকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, মারাত্মক কঠিন কঠিন মারণ রোগ নিয়ে আসতে পারে, যা চলে এসেছে বর্তমানে। আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর শারীরিক রোগ অপেক্ষা করে আছে আমাদের সকলের জন্য। এটা শুধু চায়ের দুধ বা চা পাতার সঙ্গে সীমাবদ্ধ নেই, কোথাও ডালডার সঙ্গে, কোথাও ঘিয়ের সঙ্গে বিভিন্ন পশুর চর্বি মিশিয়ে দেওয়া হচ্ছে। অনেক মানুষ রয়েছেন যারা সম্পূর্ণ নিরামিষ খান, তারা জানতেই পারছেন না যে ওই ঘি বা ডালডার মধ্যে বিভিন্ন পশুর চর্বি রয়েছে, তারা সেই আমিষ পদার্থ গ্রহণ করছেন। এরকম পাপ কাজও করা হচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীদের মাধ্যম দিয়ে। আর এরাই প্রশ্ন তোলে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী ব্যবসা করে, আগে নিজেদের দিকে আঙুল তোলো, তোমরা সমগ্র সমাজকে কতটা বিপদের দিকে এগিয়ে দিচ্ছ, তারপরে ঠাকুর কি ব্যবসা করে পরবর্তীতে আলোচনা হবে, বুঝিয়ে দেবো যুক্তিভিত্তিক তিনি কি ব্যবসা করেন আর সেই ব্যবসাতে কার কি লাভ আছে আর কার কোথায় লাগছে, তাই আঙুলগুলো উল্টো ভাবে ঘোরাচ্ছ। পরবর্তীতে আলোচনা হবে, ডেফিনেটলি হবে, যুক্তিভিত্তিক তথ্যভিত্তিক হবে। শুধু এই পণ্যগুলো নয়, চাষবাস, শুধু ধান চাষ নয়, সমগ্র সবজি ফসল চাষের জন্য মারাত্মক রকমের কীটনাশক, কোথাও কোথাও ব্যান হয়ে যাওয়া কীটনাশক ও রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হচ্ছে। কারণ যে চাষটা, যে ফলনটা 7 দিনে, 15 দিনে, 1 মাসে হতো, সেটাকে আরো কম দিনে করতে হবে। কারণ 1 মাসের ফলনের যে উপার্জন পাবো, সেই 1 মাসের ফলনে যদি আমি 10 গুণ ফলন ফলাতে পারি, তাহলে আমার উপার্জনটা 10 গুণ বেড়ে যাবে, তবে তবে রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারবো। তাহলে ভেবে দেখুন, যে ফলনটা 1 মাসে হওয়ার কথা, সেই ফলনটাকে যদি 7 দিনে, 15 দিনে করে ফেলা সম্ভব হয়, তাহলে কতটা হাইলি ডেঞ্জারাস পদার্থ মেশানো হচ্ছে সেই চাষের ক্ষেত্রে, তবে সেটা সম্ভব হচ্ছে। আর সেই সবজিগুলোই আমরা কিনে খাচ্ছি নিরুপায়। আমাদের সকলের পক্ষে তো চাষ করা সম্ভব নয়, দুধের চা তৈরি করে খাওয়া সম্ভব নয়, চা পাতা চাষ করে খাওয়া সম্ভব নয়। আমরা নির্ভরশীল হব বাজারে বিক্রিত ওই পণ্যগুলো কিনে এনে খাবো, কারণ আমাদের বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। আহা, কি সুন্দর ব্যবসার নীতি, ব্যবসার মানসিকতা, মানুষের মানসিকতা। এবার সৎসঙ্গীরা নিরাপদ কেন? যারা বিনা প্রশ্নে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীকে গুরুরূপে মেনে নিয়েছে, তার বলা পথে চলছে, তারা নিরাপদ কেন? আসছি, এবার সেই ব্যাখ্যায় আসছি। জানি অনেকের মনে সেই প্রশ্নটা ঘুরছে। আলোচনার শুরুতে বলেছিলাম যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী ও লোভী, তিনি লোভের ঊর্ধ্বে নন, তিনি আশা আকাঙ্ক্ষা চাওয়ার ঊর্ধ্বে নন। ব্যাখ্যা দেব, করবেন ঠাকুর, সেই ব্যাখ্যা যোগান দেবেন। একটু ধৈর্য ধরুন, পুরোটা শুনবেন, ভালো লাগবে। আর যত বেশি পারবেন, শুধু দীক্ষিত সমাজে নয়, অদীক্ষিত প্রচুর মানুষের, যাদের প্রত্যেকের সঙ্গে অদীক্ষিত মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, পরিচিতি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, প্রত্যেকের কাছে আজকের ভিডিওটা পাঠাবেন, যাতে প্রত্যেকে শুনে সাবধান হতে পারে, প্রত্যেকে ভালো থাকতে পারে। ঠাকুর জানতেন যত দিন যাবে এক শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা, যোগ্যতার বাইরে চাওয়ার পাওয়ার নেশাটা তাদেরকে পেয়ে বসবে, যোগ্যতার থেকেও আরো অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তাদের পেয়ে বসবে। সেটাই তো লোভ, সেটাই তো পাপের কারণ, ধ্বংসের কারণ। তাই ঠাকুর রোজ বলেছিলেন ইষ্টবৃত্তি সকালবেলা করার পরে, সকালের প্রার্থনার পরে অন্তত 2টি করে থানকুনি পাতা ভালো করে খেয়ে বেশি করে জল খেতে। কেন বলেছিলেন ঠাকুর ব্যাখ্যা করেছেন যে ওই থানকুনি 2টি পাতা খাওয়ার পরে এবং 1 গ্লাস জল খাওয়ার পরে, তারপরে কয়েক ঘন্টা ঘন ঘন বাথরুম পাবে, প্রস্রাব হবে। ওই প্রস্রাবের মধ্যে দিয়ে, বাথরুমের মধ্যে দিয়ে আমরা যে রোজ বিষগুলো খাচ্ছি খাদ্যের মধ্যে দিয়ে, আমাদের শরীরে মিশছে, আমাদের রক্তে, আমাদের লিভারে জমে থাকছে, যাতে সেগুলো না থাকতে পারে, তার বেশিরভাগটাই যাতে আমার বাথরুমের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে, সেই জন্য ঠাকুর আমাদের প্রায় জোর করেই বলেছেন তোমরা এটা দৈনন্দিন অভ্যাসের মধ্যে রেখো, যে রোজ 2টি করে থানকুনি পাতা খাবে। এবং সৎসঙ্গীদের মেজরিটি সৎসঙ্গী
বেশিরভাগ সৎসঙ্গী এই নিয়মটা মেনে চলে বলে তারা ওই কঠিন মারণ রোগগুলোর হাত থেকে বেঁচে যাচ্ছে। পরম দয়ালের এটাই তো আশীর্বাদ, এটাই তো শক্তি, এটাই তো ভালোবাসা, এটাই তো বাস্তবতা ধর্মের, এটাই তো বাস্তবতা আধ্যাত্মিকতা। তার ওই আদেশ আমরা রোজ মেনে চলছি। তিনি শুধু থানকুনি পাতায় থেমে থাকেননি, তিনি তার প্রিয় বড় খোকা আমাদের ভালোবাসার শ্রী বর্দাকে দিয়ে ত্রিপালীর ফর্মুলা তৈরি করিয়েছিলেন, যে ত্রিপালী পশ্চিমবাংলার কৃষ্ণনগর স্বস্তি শিবিরে তৈরি হচ্ছে বহু বছর ধরে। তিনি সেই ত্রিপালীও আমাদের খেতে বলেছেন, যার যার শরীর যেমন ভাবে নিতে পারে। কেউ রোজ খায়, কেউ সপ্তাহে একদিন দুদিন ছাড়া খায়, কিন্তু ঠাকুর ত্রিপালীটাকেও আমাদের আজীবন খেয়ে যেতে বলেছেন। এই ত্রিপালী সকালে খালি পেটে হাফ কাপ ঠান্ডা জলে ওই ত্রিপালী ঢাকনার 1.5 ছিপি বা 2 ছিপি বয়স অনুপাতে খালি পেটে খাওয়া, তার আগে থানকুনি খাওয়া, কিছুটা গ্যাপ রেখে ত্রিপালী খাওয়া, এইভাবে আজীবন চালিয়ে যাওয়ার ফলে আমরা সৎসঙ্গীরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ অসুখ বিসুখের থেকে নিরাপদে আছি, সুস্থ আছি, নিরাপত্তায় মোরা আছি। সারা জীবন থাকবো, প্রত্যেকটি সৎসঙ্গী থাকবে, প্রত্যেকটি সৎসঙ্গী পরিবার থাকবে যারা ঠাকুরের এই ত্রিপালী এবং থানকুনিকে ঠিকভাবে ব্যবহার করবে, গ্রহণ করবে। ওই অসাধু ব্যবসায়ীরা তো লোভ কেন? আমরা ঠাকুরের বাণী মেনে যোগ্যতার ভিত্তিতে উপার্জন করে যে যতটুকু জায়গা কিনতে পেরেছি, বাড়ি করতে পেরেছি, আমরা তাতে সন্তুষ্ট। যার একটা গাড়ি আছে, একটা বাইক আছে, তাতেই সন্তুষ্ট। ওই অসাধু ব্যবসায়ীদের মেন্টালিটি লোভের পর্যবস্তু হয়ে সেখানে হার স্বীকার করে তাদের মেন্টালিটি কোথায় গেছে? 1-1.5 কাঠা 2 কাঠা জমিতে বাড়ি করলে হবে না, কয়েক কাঠা জমির ওপর বাড়ি করতে হবে। একটা বাড়ি নয়, একাধিক বাড়ি থাকতে হবে। 3-4 কাঠা জায়গা থাকলে হবে না, কয়েক বিঘা জমি থাকতে হবে। একটা দুটো বাইক থাকলে হবে না, কয়েকটা বাইক, কয়েকটা 4 চাকা থাকতে হবে। এই পরিমাণ সম্পত্তি তো দাদাভাই সৎভাবে যোগ্যতার ভিত্তিতে হবে না, মানুষকে ঠকিয়ে মানুষকে মরণের দিকে এগিয়ে দিয়েই করতে হবে। কিন্তু অসাধু ব্যবসায়ীগুলো এটা বুঝতে পারছে না যে সকলেই কিন্তু চাষ করে না, সকলেই দুধের চা তৈরি করে না, সকলেই চা পাতা প্রোডাকশন করে না, বা সকলেই ঘি বা ডালডা প্রোডাকশন করে না। তুমি ডালডায় মেশাচ্ছ, তোমাকেও চা পাতা কিনে খেতে হচ্ছে, তোমাকেও চাষের সবজি কিনে খেতে হচ্ছে। তাহলে তুমি যেমন অন্যের ক্ষতি করছো, তুমিও কিন্তু অন্যের ওই ক্ষতিকারক পদার্থগুলো কিনেই খাচ্ছ। আর তুমি যেহেতু ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীকে গুরু হিসেবে মেনে নিচ্ছ না, তাই তোমার পরিবার ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, ক্ষয় হবে, আগামীতে আরো ভয়ঙ্কর বিপদের মুখ সম্মুখীন হবে। তোমরা ঠাকুরকে মেনে নাওনি, তাই তোমরা নিরাপদে নেই। আর সমাজের বহু অদীক্ষিত যারা নন সৎসঙ্গী তাদেরকেও মরণের দিকে ঠেলে দিচ্ছ। তাই আমার অনুরোধ, ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করব না, পেরাপেরি করব না, ইষ্টভীতি করার কথা বলবো না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তীকে গুরু হিসাবে পাওয়া সকলের এক জীবনে হবে না, এটাও ঠাকুরের বলা। আবারও জন্ম নিয়ে আসতে হবে। তার দীক্ষা অত খেলো বিষয় নয়, অত হালকা বিষয় নয়, যথেষ্ট ওজনদার। তাই সেই ওজনদার দীক্ষাকে নেওয়ার জন্য অনেকটা সময় লাগে। ইষ্টভীতি করা তো আরো কঠিন ব্যাপার, সেটার জন্য সময় লাগে। আমার অনুরোধ দাদাভাই, এই যে উদাহরণগুলো দিলাম অসাধু ব্যবসায়ীদের যে প্রতিফলন সমাজের বুকে, আমরা প্রত্যেকে গ্রহণ করছি। যারা ঠাকুরকে মেনেছি গুরু হিসেবে তারাও করছি, যারা অনুকূল ঠাকুরকে এখনো গ্রহণ করেননি তারাও তো সেই একই খাদ্য একই বাজার থেকে কিনে খাচ্ছেন। দয়া করে ঠাকুরের বলা মতন আপনারা আগামী কয়েকটা মাস রোজ সকালবেলা ঘুম থেকে উঠে 2টি করে থানকুনি পাতা খান, একটু বেশি করে জল খান, আর প্রয়োজন অনুযায়ী কেউ একদিন কেউ 2 দিন ছাড়া খালি পেটে ত্রিপালী খান, ওই হাফ কাপ ঠান্ডা জলে 1.5 ছিপি থেকে 2 ছিপি ত্রিপালী মিশিয়ে নিয়ে। এটা আমাদের আপনাদের আশেপাশে পরিচিত যারা ঠাকুরের দীক্ষিত তাদের কাছে অনুরোধ করবেন, তারা আপনাদের পৌঁছে দেবে সেই ত্রিপালী, সেই থানকুনি পাতা। থানকুনি পাতা না পেলে ঠাকুরে বলা আছে তার ফর্মুলা অনুযায়ী থানকুনি ট্যাবলেট তৈরি হয়। আশেপাশের প্রত্যেকটি, আজ সারা ভারতবর্ষের জুড়ে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলায় একাধিক ঠাকুরের মন্দির আছে, অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দির রয়েছে। প্রত্যেকটি মন্দিরে, ছোট বড় মন্দিরে ঠাকুরের ত্রিপালী, ঠাকুরের থানকুনি পাবেন, প্রায় প্রত্যেক জায়গায় পাবেন। আপনারা যোগাযোগ করে সেগুলোকে কিনে খান, আগামী কয়েক মাস খান। এখন বর্তমানে যাদের পেটের বিভিন্ন সমস্যা আছে, মল পরিষ্কার হয় না, গ্যাস অম্বল, বদহজম, পেট ফুলে থাকা, খিদে ঠিক মতো না হওয়া, এগুলো কয়েকটা মাস খান। তারপরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠাকুরের বলায় ত্রিপালী থানকুনি পাতা খেয়ে কতটা ভালো আছেন। দীক্ষা নিতে হবে না, বলবো না সে কথা, খালি ঠাকুরের ওষুধগুলো খেয়ে আপনারা ভালো থাকুন। আপনি আপনার পরিবারের প্রত্যেকটি সামাজিক পরিবার যেন নিরাপত্তায় মোরা থাকতে পারে, ভালো থাকতে পারে। কেন বলেছিলাম শুরুতে, আমার ঠাকুরেরও আশা আকাঙ্ক্ষা আছে, চাওয়া পাওয়া আছে, লোভ আছে। এটাই তো আমার ঠাকুরের লোভ, এটাই তো আশা আকাঙ্ক্ষা, এটাই তো চাওয়া পাওয়া, যে শুধু যারা তাকে গ্রহণ করেছে গুরু রূপে তারা নয়, সমগ্র মানব সমাজ, সমগ্র বিশ্বের প্রত্যেকটি কণায় প্রত্যেকটি প্রাণ যেন ভালো থাকে, নিরাপত্তায় মোরা থাকে, কঠিন মারণ রোগ যেন তাকে ছুতে না পারে, প্রত্যেকে যেন যোগ্যতা ভিত্তিক উপার্জনের চেষ্টা করে, এই সুস্থ মানসিকতায় যেন প্রত্যেকে চলতে চায়। এটাই তো আমার ঠাকুরের চাওয়া, এটাই তো তার পাওয়া, এটাই তার আশা আকাঙ্ক্ষা, এটাই তার লোভ। তিনি মানুষকে ভালো দেখতে চান, সুস্থ দেখতে চান, ভালো করে বেঁচে আছে, বড় হচ্ছে, এইটা দেখতে চাওয়াই তার লোভ।
এবার বোঝাতে পারলাম ভিডিও শুরুতে কেন বলেছিলাম আমার ঠাকুর পরম পিতা বিশ্বের মালিক হতে পারে, তিনিও চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নন, তিনিও লোভের ঊর্ধ্বে নন, আর তিনি তার এই চাওয়া পাওয়া, তার এই লোভ, এই মানসিকতাকে সৎসঙ্গীদের মধ্যে সংক্রামিত করে দিয়েছেন, আরো বেশি করে চাইছেন যাতে আমরা সৎসঙ্গীরা তার এই কথাগুলিকে সমগ্র সমাজের কাছে বার্তাগুলিকে পৌঁছে দিতে পারি, যাতে প্রত্যেকে মিলে ভালো থাকতে পারি। এটাই আজকের যাজনের উদ্দেশ্য ছিল। এটাই যাজনকে কেন্দ্র করে ঠাকুরকে সঙ্গে নিয়ে আমার সৎসঙ্গী ভাই বোন মা দাদাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা, ঠাকুরের ইচ্ছেকে পূরণ করার চেষ্টা। এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আজকের এই ভিডিওটি, আপনারা এর আগেও প্রায় সব ভিডিও শেয়ার করেছেন, আজকের এই ভিডিওটি ঠাকুরের স্বার্থে, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার স্বার্থে, শুধু দীক্ষিত মানুষের কাছে নয়, অদীক্ষিত মানুষের কাছে, আপনাদের পরিচিত লিস্টে যত অদীক্ষিত মানুষ আছে প্রত্যেকের কাছে ভিডিওটা পাঠিয়ে দিন, যাতে প্রত্যেকে যুক্তিভিত্তিক বুঝতে পারে, যাতে প্রত্যেকে তারা ভালো থাকার সুযোগ পায়। এই অনুরোধ রেখে আজকে এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার নতুন বিষয় যোগান দেবেন ঠাকুর। সকলে মিলে ভালো থাকবেন, ঠাকুরময় জীবন গড়ে উঠুক, ঠাকুর সকলকে ভালো রাখুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।